বর্তমান যুগে এই সমাজে মেয়েদের কিন্তু কোনো সম্মান আছে বলে তো আমার মনে হয় না। যদি তাদেরকে সম্মান করা হতো তাহলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সবাই মানুষ যতই বলুক না কেন যে বাড়ির বউকে আমরা লক্ষ্মী হিসেবে বিবেচিত করি, কিন্তু ওটা হচ্ছে মুখ দেখানো। যদি সবাই বাড়ির বউকে লক্ষ্মী হিসেবে বিবেচিত করতো তাহলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মেয়েদেরকে অত্যাচারিত, অবহেলিত আর অপমানিত হতে হতো না। সব থেকে বড় কথা কি বলতো, একটা মেয়ে যখন বিয়ের পরে তার শ্বশুর বাড়িতে আসে, সেই শ্বশুর বাড়িটা আর শ্বশুর বাড়ি থাকে না। সেটা কি হয় বলতো, সেটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। আসলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর, যা, ভাসুর সবাই থাকে। আর থাকে খুড়তুতো, জ্যাঠতুতো, পিসতুতো, মাসতুতো, সমস্ত পরিবার মিলে সেই মেয়েটাকে শিক্ষা দিতেই থাকে। হ্যাঁ, আমি একটা কথা মানি যে মানুষ যতদিন বাঁচে ততদিন কিন্তু তার শিক্ষা তাকে অর্জন করতে হয়, শিক্ষার কোনো শেষ থাকে না। কিন্তু তা বলে এই নয় যে বাড়ির বউ আসা মাত্রই তাকে বিভিন্ন ধরনের শিক্ষা দিতে হবে, তারও কোনো মানে নেই। কারণ সেও একটা মানুষ, তারও একটা প্রাপ্ত বয়স হয়েছে। আমি তো মনে করি সেই মেয়েটা যথেষ্ট বোঝার মতো জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে। হ্যাঁ, আমি এটা স্বীকার করি, যদি কোনো মেয়ে কোনো বাঁকা রাস্তায় হাঁটে বা কোনো ভুল করে, সেই মানুষটাকে 1 থেকে 2 দিন বলে দেওয়া যায় বা তাকে সোজা পথে নিয়ে আসার জন্য তাকে বিভিন্ন ধরনের বোঝানো যায়। কিন্তু তা বলে এই নয় যে ফ্যামিলির সবাই মিলে তাকে রোজ দিন একটা না একটা জ্ঞান দিয়ে যাবে, এটা কিন্তু আমি একেবারেই মানি না। আসলে কি বলতো, সবাই তো মুখের সামনেই বলে যে ভালোবাসি ভালোবাসি, বাড়ির বউকে ভীষণ ভালোবাসি, কিন্তু পেছনে দেখবে তারা বিষের চেয়েও বিষাক্ত। কারণ কি বলতো, শুধু মুখেই তারা বলে যে বাড়ির বউকে ভালোবাসি, কিন্তু আসলেই তারা যে বাড়ির বউকে সহ্য করে না, সম্মান করে না, সেটা কিন্তু যে বাড়ির বউ সে শুধুই বোঝে যে আসলে সেই মানুষগুলো কি বিষের চাইতেও বিষাক্ত। তো দেখো, আজকে পাড়ায় হচ্ছে আমাদের মনসা পুজো, আর সেই জন্যই কিন্তু আমি চলে গেছিলাম সবজি কাটতে। তারপরেই কিন্তু রান্না বান্না সব কিছু হয়ে গেছে, আর আমাদের ওখানকার প্রতিমা তো তোমাদের দেখালাম। তারপরে অঞ্জলি দিয়ে বাড়ি এসেছিলাম, আর এখন বাজে রাত্রি 10টা। চলে এসেছি, তোমাদের দাদাভাইও এসে, প্রচুর মানুষ খাওয়া দাওয়া করেছে, প্রায় 2000 মানুষ। আর এখানে দেখো এই যে শেষে বাড়ি আসার পরে সময় হচ্ছে এখন 12:30 বাজে, আর ওখানে কিছু খাবার বেড়ে গেছিলো, কমিটির যারা ছিল সবাই একটু একটু করে নিয়ে গেছে, আমরাও নিয়ে এসেছি। সেটা তোমাদের দাদাভাই এই যে আমাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, এখন আমি এটা ফ্রিজে তুলে রাখবো। টাটা।